দেখ, ভালো করেছে দেখ, আমি কে? আমি বীরের মধ্যে শ্রেষ্ঠ বীর। আমি সেই গদাবীর, যেই পথ দিয়ে ধৈর্য সেই পথ থরথর করে কেঁপে ওঠে। কোন বাচ্চা যদি খাবার না খায়, তার মা যদি একবার বলে দেয়, ওই দেখ গদা আসছে, টপ 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 করে খেয়ে ফেলবে। তাই তো আমি এসেছি, সবাই সাবধান। হে বীর বিক্রম রাজার রাজ্য থেকে পালিয়ে এসে আমি এই নদীর তটে আমি নির্মাণ করেছি গদার হাট, গদার পা। ও তোরা দেখ, দেখ সবাই, ও তোরা দেখ 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 রে, আমি গদা সেজেছি, আমার হাতে মোহনে বসি, মনে হয় উদাসী। তোরা দেখ 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 রে, আমি গদা সেজেছি, আমার হাতে মোহনে বসি, মনে হয় উদাসী। আমার হাতে মোহনে বসি, তেল বুড়া হয় যে খুশি। আমার হাতে মোহনে বসি, তেল বুড়া হয় যে খুশি। তোরা দেখ, তোরা দেখ 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 রে, আমি গদায় এসেছি, আমার হাতে মোহনে বসে, মনে হয় উঠেছি। আর পারি না, সারাদিন কর্ম করার পর একটু বিশ্রামের প্রয়োজন, কিন্তু কানে খুঁড়ি তো ঘরে নেই। না না না, একটু আরাম করে ঘুমিয়ে পড়ি। এই ঘরে ফাঁকা, ফাঁকা ঘরে ঘুমায়। ওই তো গোদামের সাথে ঘুমে রয়েছে। তাই মাত্র আমি গোদামীকে স্বপ্ন দেবো, দেখি বেল হয়ে আমার শুরু করে কিনা। শোনো শোনো গোদামী, কত মিথ্যা যাও, ঋষি প্রভা ধরে যাবে, তুমি দেখি সরো বড় করে বড় বড় মৎস্য বই আছে, অমূল্য ধন রত্ন বই আছে। যাও যাও গোদামী, তোমার মনে বাচ্চা পূর্ণ হবে। যাও তুমি নদীর তীরে। আমি যে স্বপ্ন দেখলাম, নদী দিয়ে মাছের জোয়ার বয়ে যাচ্ছে, এই স্বপ্ন কি সত্যই? না 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 না, ভোরের স্বপ্ন তো সত্যই হয়। তবে আর বিলম্ব নয়, সকল গদকে নিয়ে আমি যাব নদীর ঘাটে, আমি মনের সুখে তীরে বসে মাছ মারব। কানা গদ, চীনা গদ, গদা স্বামীরা, আর বিলম্ব নয়, চলো সবে আমার সঙ্গ দিয়া। তবে আমি তো কর্মকরের কাছে বর্ষি বাড়ি নিয়ে এসেছি, তালের মতো ছিপ, 80 মনের লোহা দিয়ে বংশী, সেই বংশী নিয়ে যাব। আমার বংশী যে সেই বানাতে পারে না, এটা কলকাতার বংশী। আরে কলকাতা
তানসেন বর্ষি রে ওই আমি তোতে দিব গাইথা রে আমি তোতে দিব গাইথা রে ওরে আমার ঢাকুয়া গাইছা রে আর সরা পচা মরা বদর কই বদর গাছে কলা বাগানে কলার বাগানে না ডাক বদর ওরে দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়ে খাও বড়ের বাপের কলার দিকে মিটি মিটাই আসাও বাবা রে কোথায় ছিলি কার কলা বাগানে গেছিলি কলা বাগানে কার কলা বাগানে ছেদনের ছেদন মানে বেলডাঙ্গার ছেদন হরমজাদা এখন কলার বাগান থেকে কলা যদি ছুটিয়ে খান ছেদন এসে আমাকে আবার নালিশ করবে কলা খাবো না তো কি খাবো এখানে তো কিচ্ছু ফল নাই ফল নাই না কলার বাগানে কলাই আরে বাড়িতে বসে তো খেতে পারিস কলাটাকে তোর বাপই না দিবে কথাটা তোর ফেলার নেই ফের আসছে না বাবা কলা দিবি রে কখন কলা দিব তোর খিদা লাগবে তোর মাকে বলবি কলা খেতে পাবি নোংরা করবি না আবার টমেটো তুই তো সবই সর্বভুকরে এই 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 হারামজাদা টমেটো কার আবার বাগানে চুরি করলি এটা বিজলের ভুই থেকে এসেছি বিজলের ভুই এখন তো সবাই আমাকে কমপ্লেন করবে তোদের জ্বালাই আর থাকতে পারছি না ওই কলা বাগান থেকে একটু দুরিয়া চারাগুলো নিয়ে আইতে এই নিছিস আর এই তুই আমার 80 মনের বনশিরা ছিপ যেটা ছিপ তাল গাছের ছিপ ওটা নিয়ে আয় বাবা কিরে বিয়া করবো যে কে বাবাকে বলে বিয়ে করব কাকে বলবো আমার তোর সময় হলেই তোর আমি বিয়ে দেব যদি বিয়া যদি না দিবি তো তোর মাকে করবো এই আমার মায়ের দিনকাল চলে গেছে এককাল বাকি দুদিন পরে আমার মা মারা যাবে আমার মাকে বিয়ে করে কি করবে তোর মাকে বিয়া করে পুড়িয়ে লুচি বুনিয়া খাবো হারামজাদা এগুলো কে তোকে শিখাচ্ছে রে হ্যাঁ কে শিখাচ্ছে গেল আন্দে ছোড়াটা কোন ছড়া এগুলো শিখাচ্ছে পুড়িয়ে মানে লুচি বুঝিয়ে খাবি হ্যাঁ আচ্ছা খাবি টমাটো না তোর টমেটো খাবো না এক কাজ কর বনশিটা কই নিয়ে এলো খাবি আরে মুড়ি খাবো না স্বপ্ন দেখেছি বুঝলি আরে স্বপ্ন দেখেছি রে হারামজাদা স্বপ্ন দেখেছি মাছের জোয়ার বয়ে যাচ্ছে তাই মাছ মারতে যাব আমি যাবো না আরে স্বপ্ন দেখেছি স্বপ্ন? কেউ যেন আমার কানে কানে বলে গেল গদাবীর আরে ঘুমিয়ে থাকিস না যা নদীর জোয়ারে মাছের জোয়ারে বয়ে যাচ্ছে সেই মাছগুলো মার তাই আর বিলম্ব নয় বেটা এগুলো ফেলছিস কেন দে আমার বনশিটা দে বাবা হ্যাঁ ভূতের বিয়া দিবি না তোর বিয়ে দিব দেরি করিস না চল বাবা চলো বাইরে এই হারামজাদা চল 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 তোর চারা কই ঘরে চাপবো আমার ঘাড়ে চাপবি হেঁটে যাবো না হ্যাঁ হেঁটে যাবো না নিচে যাবি না হেঁটে যেতে হবে আমি তোকে নিতে পারবো নাকি ওকে লিস না আমাকে একলাই লে আরে বেটা পায়ে গোদ পাছাই গোদ কি করে নেবো ঘাড়ে ওইটা গোদের উপরে চেপে চলে এই হারামজাদা আমার জান থাকবে ওই আমায় কে ডাকে রে
সোনার গোদা বলছেন সবাই গোদাই আমার নাম আমায় কে ডাকে রে আমায় কে ডাকে রে ওরে সোনার গোদা বলছেন সবাই গোদাই আমার নাম আমায় কে ডাকে রে চলে এসেছি নদীর ঘাটে দেখ 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 কত সুন্দর নদীর জল পরে শুধু টলমল টলমল লে চারাগুলো বেঁধে দে আগে আগে চাঁদ ছিটিয়ে দি এই আগে চাঁদ ছিটিয়ে আরে এখন পরিষ্কার জল চাঁদ ছিটাবো তো মাছ ছিটা 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 ছিটিয়ে দি মাছগুলো আসবে খাবার হবে এবারে চারাটা লাগা দেখি হ্যাঁ হ্যাঁ চারা লাগা আরে নদীর জল করে টলমল মাছের জোয়ার নদীর জল করে টলমল নদীর জল করে টলমল মাছের জোয়ার নদীর জলে করে টলমল বংশীধারী যেথায় মাছের ঘর আমার বংশী সেখানে গিয়ে পর আরে নদীর জল করে মাছের জোয়ার নদীর জল করে
রাধাকান্দনে কি ব্যাপার? থামতে কেন পারি না? ভূত, তুই কি মরা পচা খেয়ে এসেছিস নাকি? এত গন্ধ কেন? হ্যাঁ, মাছ পচে গেছে। মাছ পচে গেছে? বাপরে গন্ধ পারিছো? বাপরে, সত্যি তো এত গন্ধ এসেছে, কিন্তু এই সরা পচার গন্ধ তো পাইনি। বাপরে কত দাঁড়া, কত ওই দেখ, নদীর মধ্যস্থলে একটা কলারে ভেলা আমার দিকে এগিয়ে আসছে। আমি তাকেই ডাকি দেখি, তুমি কে গো? আমি জনমে তুমি কে গো? আমি বীরের মধ্যে শ্রেষ্ঠ বীর, আমি গদাবীর। ও গো তুমি গোদা আমায় কেন ও গো তুমি ডাকো? আমি নারী জনম কি বললে তুমি? জনম দুঃখিনী? তুমি গোদা মাছ ধরো, আমায় কেন ডাকো? আমি নারী আমি জনম আর কলাই ভেলা তুমি কোণে ভেসে যাবে কত দূরে? বলো বলো তোমার কাহিনী। কিন্তু তোমার পক্ষে কি যেন দেখতে পাই। ভেলাই আছে গো বিন্দুসামি, ভাসি গদা সাগর জলে। কি বললে? মৃত স্বামী? যাব আমি তুমি তো হসলে ঘন্টা, মৃত কোনোদিন জীবিত হয়? আমার দীর্ঘ বিশ্বাস আর মৃত পথে জলে ফেলে চলে এসো আমার সাথে, তোমায় নিয়ে করবো সুখের তরঙ্গ। আমি না, চিন্তা নয়, আমি ধর্ম না তোমার সাথে যেতে। তোমার ওই যৌবনে আজ নদীর জল আলোয় আলোকিত, তুমি আমার নয়নে পড়েছো। কি করে তুমি ভেসে যাবে? কি করে ভাবলে? শিখি মৃত সত্য থেকে বড় হলাম কবুনা পাইগেন, মৃত ব্যক্তি কোনোদিন পাই জীবদান। আমার দীর্ঘ বিশ্বাস গোদাবি, যে মতো স্বামীদের সত্য মানে প্রাণ ফিরে এসেছে, আমি স্বর্গে দ্বারে গিয়ে সেই মতো স্বামীকে আরে ফিরে আসবো। সাবিত্রী তো মহাসতী, তুমি কি সত্যি? হে গোদাবি, কেমন সতী? যার যার সঙ্গে বিয়োগ হয় তার নিজ পতি। গোদাবি দহাই আমায় ছিড়ে দাও। না না না, আমি বীরের মধ্যে শ্রেষ্ঠ বীর, আমি গদাবীর, আমি তোমায় ছেড়ে নেব না। জোর করে তোমায় আমি নিয়ে যাবো আমার ঘরে। কিছু ধরে গোদাবি, আমি দুই কানে চরণ ধরে বলি, আমায় ছেড়ে দাও। আহ! আমার পদধ্বনিতে মৃত্তিকা পর্যন্ত থরথর করে কাঁপে। তুমি গদাবীরকে অপমান করতে চাও না? বলো, শিখি তুমি আমার সাথে যাবে কিনা? গোদাবি, আমি তোমার সঙ্গে বিয়ে করব। করবে? হ্যাঁ, হা! আমার সাথে বিয়ে করবে?
তার আগে আমার জানতে হবে গোদাবি, আমায় জানতে হবে। তোমার বাড়িতে কয়জন আছে গোদাবি? আমার দুই স্ত্রী কানিয়ার খড়ি, আর কি আছে আর গোদাবি? দুই পুত্র ভূতার বদল, আর কি আছে গোদাবি? আর একজন বৃদ্ধা মা। ও এবার বলো খাওয়ার কি সুখা সুখ রয়েছে? খাবার সুখ, হ্যাঁ। আমার ঘরে গেলে খাবার কোনোদিনই দুঃখ হবে না। কি আছে শুনি? আরে আমার বাড়ি চহলো কন্যা গো, আরে ও কন্যা খবর বড়ই সুখ, গোলাপের দেখেছি কন্যা ভাদই ধানের খুঁজো কন্যা গো। আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা খবর বড়ই সুখ, রেখেছি কন্যা ভাদই ধানের খুঁজো কন্যা গো। গোলা ভর্তি করা রয়েছে ভাদই ধান, ওর খুদি খুদ খুদ ব্যঞ্জনের কি সুখা সুখ রয়েছে গোদাবি? একজন। হ্যাঁ। আমি যদি নামাজ পাই না সেদিন কোলা ব্যাঙগুলোকে ধরি, আরে বুক চিরে রোদ্রে শুকিয়ে আমি আমি শুকনো করে রাখি, সেই ব্যাঙের শুক্তো তোমায় খাওয়াবো। তাই তোমার বাড়ি কিসের গোদাবি? আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি তো তালপাতার। গোদাবি, আমি তোমার সঙ্গে যাবে তো? বিয়ে করতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আমার কথা মতো কাজ করতে পারো। কি কথার কাজ? তোমার সঙ্গে বিয়ে করব। আরে আমার সঙ্গে গেলে তোমার অনেক সুখ হবে। আমারও শর্ত রয়েছে গোদাবি। শর্ত? হ্যাঁ। কি এমন শর্ত রয়েছে তোমার? পারবে বলো? বলো না। ওই যে কানে কই দুটি বউ, তোমাকে পেতে আমি সব শর্ত পালন করব। ওই তোমার কানে করি বউ কানি খুড়ি বউকে মেলাতে বিক্রি করতে হবে। কেন? আমি সতীন জেলায় সইতে পারবো না গোদাবি। আরে সতীনি জ্বালা নয়, তারা কানি আর খুড়ি তোমার চরণের দাসী হয়ে থাকবে। কিছু তো না গোদাবি, আমার সঙ্গে বিয়ে করতে গেলে তোমার কানে করি বউকে মেলাতে বিক্রি করতে হবে। এতদিন যার সাথে সুখের ঘর করলাম, আবার তাদের বিক্রি করতে হবে? হ্যাঁ। এটা কি করে সম্ভব? তাহলে কি মেনে নেবে আমার কথা? না না না, এটা তুমি এই শর্ত তুমি আমায় দিও না। আমি তাহলে বিয়ে করতে পারবো না। বললে আমি বিয়ে করতে পারবো না। পারবে না, পারবে না। না 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 না, কানি খুড়িকে আমি দূর করে দেবো, চিরতরে দূর করে দেবো আমার জীবন থেকে। ও তোমাকেই আমি আমার জীবন সঙ্গী করবো। আমার দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার ওই ভূত বালা সন্তানকে মা কালীর মন্দিরে বলি দিতে হবে। আহ! কি বলো? তুমি না নারী, এক নারী হয়ে এই কথা তুমি বলতে পারলে? আমি যে পিতা, পাগল হলেও সন্তান আমার কাছে সমান। আমি নিজের সন্তানকে কি করে মা কালীর কাছে বলে দেবো? পারবি না। এই শর্ত আমি পালন করতে পারবো না। আমি তোমায় বিয়ে করতে পারবো না। এই কন্যা, ঠিকই বলছি গোদাবি। তুমি আমায় বাদ পাওয়ার একই কথা বলো কেন? আমার সাথে বিবাহ করবে না। আমি ভূত বলর দুই সন্তানকে মা কালীর কাছেই বলি দেবো, কথা দিলাম। তাহলে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, এসো। আমার আরো শর্ত রয়েছে। আরো শর্ত? হে গোদাবি, এমন কি শর্ত রয়েছে? তোমার বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে প্রাণ থেকে মারতে হবে। না 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 না, না না, এ কি বলছো? যে মায়ের গর্ভ থেকে আমার জন্ম, যে মায়ের দুধ স্তন্যপান করে আমি এত বড় হয়েছি, সে মাকে আমি কি করে মারবো? এগুলো সব তুমি কি বলছো শর্ত? আমি ঠিকই বলছি গোদাবি, বলো পারবে কিনা? না না না, আমি মাকে বিয়ে কোনো সন্তান মারতে পারবে না। তাহলে আমি বিয়ে করতে পারবো। এই সুন্দরী, আমি তোমার রূপে মুগ্ধ। আমি তোমায় একবার আমার ঘরে নিয়ে যেতে চাই। আমি তোমার রূপে আমি সত্যি পাগল। আমি আমার মাকে আমি মেরে দেবো, কিন্তু তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাবই যাব। আমার আরো শর্ত রয়েছে। আরো শর্ত? তোমার ওই তাল পাতার বাড়িকে পুড়িয়ে ছাই করতে হবে। তালপাতার এই ঘরকে পুড়িয়ে দিতে হবে, এই কিন্তু ঘরে- তোমায় নিয়ে আমি থাকবো কোথায়? দেখবি আমার যাওয়ার আগে অট্টালিকা বাড়ি তৈরি হয়ে গেছে। কি বললে? হে গোদাবি, অট্টালিকা? অট্টালিকা? হে গোদাবি, অট্টালিকা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি পুড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো, সব পুড়িয়ে দেবো। এবার তোমার সুন্দর করে বড় শাস্তি হবে গোদাবি। কিন্তু আমার সন্তানকে আমি কি করে বলি দেব?
আমি তো বুঝে উঠতে পারছি না আমি আমি আমার সন্তান পাবো কোথায়? আমার গর্ভে রাজপুত্র জন্ম নেবে। হ্যাঁ, হে গোদাবীর, কথা তো ঠিক। দেখতে যখন এত সুন্দরী, তার পুত্র সন্তানের জন্য যে জন্ম নেই গর্ভ হতে, তারাও তো সুন্দর হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি বলে দিয়ে দেবো তুমি ছুঁয়ে যাবে নাপিতের কাছে। নাপিতের কাছে। নাপিতের কাছে গিয়ে তোমার গায়ের গোদগুলো পরিষ্কার করবে। এগুলো কাটতে হবে? হ্যাঁ। আরে জন্ম থেকে গোদ আমি কাটবো কি করে? তোমাকে সুন্দর করে বর সাজতে হবে গোদাবীর। আরে গোদ কাটলেই তবে মরে যাব, এ তো অসুখ নেই। আমার গোদ সরে পচে গেছে, বড় বড় পোকার সৃষ্টি হয়ে গেছে, আমি কি করে থাকবো? তোমাকে পরিষ্কার করতে হবে। এর ওষুধ? হ্যাঁ। এর ওষুধ কি আছে? কিছু হবে না গোদাবীর। কিছু হবে না? না। কিচ্ছু হবে না? হ্যাঁ গোদাবীর। আর কি করতে হবে? তোমার মাথার মুন্ডন করে মুন্ডন? মাথায় 7 তাল করতে বলবে। মাথায় 7 তাল গর্ত? হ্যাঁ। যদি যন্ত্রণা করে তাতে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে কি হবে? জ্বালা যন্ত্রণা উপশম হবে? হ্যাঁ গোদাবীর। কিন্তু কন্যা, আমি তো জন্ম থেকেই কোনোদিন স্নান করি না। কিন্তু বর সাজতে গেলে আমার তোমায় জট, করতেই হবে গোদাবীর। আমার চুলগুলো তো সব জট হয়ে গেছে, কোন নাপিতই কাটতে পারবে না। মাথা মুন্ডন যদি করে দেবে। কাটতে চাই তাদের কেচি ভেঙে যাবে। কিন্তু তোমাকে পরিষ্কার করতেই হবে পরিষ্কার গোদাবীর। করতেই হবে। আরেকটি কথা, আর কি কথা? বর সাজতে গেলে সুন্দর করে ললাটে চন্দন কাটে। হ্যাঁ, তোমার ললাটে তুমি চন্দন কাটবে না। তাহলে এক গালে লাগাবে চুন, এক গালে আর এক চুন। গালে কালি। কালি? হ্যাঁ। এটা আবার কেমন বোর সাজবো? হ্যাঁ। এটা তো কোনোদিন নিয়ম দেখিনি। কিন্তু আমার সঙ্গে বিয়ে করতে গেলে তোমার তাই করতে হবে। হ্যাঁ, করে নেবো। তোমায় আমি ঘরে নিয়ে যেতে পারলে আরেকটি করে- কথা। আরো কথা। বিয়ে করতে গেলে মালার প্রয়োজন। হ্যাঁ। তোমার সঙ্গে ফুলের মালা দিয়ে আমার শুভ দৃষ্টি হবে না গোদাবীর। কেন? তোমার গুলো তুমি জুতোর মালা পরে আসবে। জুতোর মালা কেউ পরেনি? আমার সঙ্গে বিয়ে করতে গেলে সেই আরে জুতোর যারা মালা চুরি দিয়ে শুভ ছিনতাই দৃষ্টি করে হবে। তাদেরকেই তো নাড়া করে জুতোর মালা পরা। আমি কি চুরি ছিনতাই করছি নাকি? কিন্তু আমার সঙ্গে বিয়ে করতে আমার তাই করতে হবে গোদাবীর। না না, ফলের মালা করলে কেমন হয়? না গোদাবীর, ফলের মালা? জুতোর মালা ছাড়া মালা বদল হবে না। ধ্যাৎ, শালা কেমন মাগি রে? জুতোর মালাই আমি লাগবে আমাকে ঠিকই বিয়ে বলছি করতে। গোদাবীর। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করব। দাঁড়াও গোদাবীর, আরো? আমার আরো শর্ত রয়েছে। আর কি সত্য? সকলে বিয়েতে বাদ্য বাজে, তোমার বিয়েতে কোনো বাদ্য বাজবে না। তাহলে কেমন করে বিয়ে নিয়ে আসবো? হাতে কুলা নেবে, হ্যাঁ। আর কুলা বাজাতে বাজাতে বিয়ে করতে আসবে। আরে কুলা কোথায় খুঁজে বেড়াবো? আমি আমার পেট ঠুকতে ঠুকতে চলে আসবো। আমার আরো শর্ত রয়েছে। আরো? সকলে বিয়ে করতে যায় গাড়িতে, হাতিতে, হ্যাঁ। আর তুমি বিয়ে করতে আসবে গাধায় চেপে। একদিকে গাধার মুখ, তার উল্টো পিঠে তোমায় মুখ। এটা আবার কেমন বিয়ের বিধি? উল্টো গাধার পিঠে চড়ে আসতে হবে, আর গাধা যদি দৌড়ে পালায় তা আমি মুখের হুড়মুড়ি খেয়ে নাক টাক সব ভাঙবে। সেটা তুমি সামলাবে। হ্যাঁ, ঠিক আছে। তবে বিলম্ব কেন? হ্যাঁ হ্যাঁ, এবার যাচ্ছি। যাও, তুমি সুন্দর করে বলেছি যে এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এসো। এই, হ্যাঁ? তুমি তো বড় চালাক মেয়ে গো। হ্যাঁ, আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আর তোমার বুড়া নিয়ে, তোমার কলারে ভেলা নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ? আমি সেই রকম বোকা গদা নই। তাহলে আমি বীর গদাবীর, আমি সবার চাইতে মহাবীর। তোমাকে আমি এখানে আটকে রাখবো। এই নদীর ঘাটের যে বনলতাগুলো রয়েছে, এই লতাগুলো টেনে টেনে তোমাকে আমি বেঁধে দেবো। তোমার ঘোড়া নিয়ে পালাতে না পারো। হ্যাঁ, বেঁধে দিলাম। গদাবি, তুমি চালাকি করলে আমার সাথে পার পাবে না। আমি যাব আর আসবো, তোমাকে আমি বিবাহ করব। এসো। যখন আমি গদাবীরকে কথা দিয়েছি, সুন্দরী, বলো গদাবি, যাই। এসো। তোরা বিয়ে করবি? হাসছিস কেন? চল, এখন গদাবীর বরযাত্রী পৌঁছে যেতে আসবে হবে। না। আমি গদাবিনী পথে পানিছি, আমি এই ঘাটের মাঝেই বসে থাকবো। আহারে
হারামজাদা, কি এটা কি করছিস রে? তুমি যে বললে বিয়ে দিবে, শালা মাথায় খারাপ হয়ে যাবে। বিয়ে করতে তো আমার মাথাটাই সুর 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 করছে। আর ই আবার হারামজাদা কোথা থেকে বনের টোপর কার বাড়ি থেকে চুরি করে মাথাতে পড়ে এসছে যে বিয়ে করব। তোর বিয়ের সুরসুরি চাপলো নাকি? বিয়ে করবো, এই হারামজাদা, বিয়ে করবো। বিয়ের সময় হলে তোর বিয়ে দেবো। বিয়ে করে দিবি না? দিব রে। আচ্ছা চোখ কোনে যাবো? ওই যে কৈলাস হাজারি আছে, হ্যাঁ ওর বাড়িতে কালী পূজা হচ্ছে, হ্যাঁ, ওখানে চল কালী পূজা, কালীকে দেখবি। কালীকে দেখে দেখে বিধি টিধি করে একদম মানে বিয়ে করতে। চল চল। ওই না দরজা খুইলা দেখুন যাবে, করুম তারে বিয়া, বউ সাজাইয়া লইয়া যাবো টুকুর মাথা দিয়া। ওই না দরজা খুইলা দেখুন যাবে, করুম তারে বিয়া, বউ সাজাইয়া লইয়া যাবো টুকুর মাথা দিয়া। আহারে আহারে আরে ওই আহারে বাবা, এটাই দেখ, ওই যে দেখ, যেটা দেখতে পাচ্ছিস এটাই হচ্ছে। জিবাটা ঢুকাইতে বল, জিবাটা ঢুকাইতে বল। ঢুকে নিয়েছে তো। এইটা কি দাঁড়িয়ে আছে ওর পাশে? এইটা এটা মোটা বুদ্ধা। এই মোটা বুদ্ধা আছে, মোটা বুদ্ধা। পাগলা আছে ও। হ্যাঁ, আমাকে দাঁড় করে দিত। এই প্রণাম কর, প্রণাম কর। এগুলো বলতে হয় না বেটা, এগুলো বিয়ে বলতে কর। হয় না। আরে এই তো লম্বা হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম কর। উপর চীন ভাষা বলছে, চীন ভাষা। চিচু চাচুং চিং, কি ওকে শিখেছিস? ইলাপো হ্যাঁ, ইলাপো। প্রণাম কর, হ্যাঁ প্রণাম হিন্দি কেন করছি? কর প্রণাম কর লম্বা হয়ে। এখানে বিধি করে আমার বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা কালী যদি সন্তুষ্ট হয় তোদের বিধি বিয়ে দুটো একসাথে দিয়ে দেবো। ওগো মায়ের আমার বিয়ে হবে, উলুর ধ্বনি দাও, শঙ্কর ধ্বনি দাও। হাসছে, হ্যাঁ দাও 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 দাও। সবাই উলুর ধ্বনি দিবা। হ্যাঁ এই প্রণাম কর। প্রণাম কর, প্রণাম কর। এটা বিয়ে আর দুটারই একসাথে বিয়ে দেবো। লম্বা হয়ে প্রণাম কর, ষষ্ঠাঙ্গে রে, লম্বা হয়ে ষষ্ঠাঙ্গে। একেবারে বারবার প্রণাম করা যায় না। মা গো মা, আজ আমি তো পারি না সন্তানকে কোনো। কি হলো রে? ওটা কি আছে পিছা দিকে? করে না, ওটা কি? ওটা কোনটা রে? ওইটা হাতটা চাঁড়ো তো বাবা, হ্যাঁ ওইটা হাতটা চাঁড়ো তো। এই তো, ঠিকই তো, কিছু নাই, কিচ্ছু নেই। ভয়ে ভিতরি কনকনি। প্রণাম কর বেটা, প্রণাম কর। মা গো মা, আর পারি না এদের এই জ্বালা। যা, তোর পাইতে মরে গেল। যাকে ভালো ভালো জিনিস কিনা আটে কোন দিকে? বলছি তুই কি খাবি কি? বললাম না ওইটা খাবো। ওইটা? হ্যাঁ, আচ্ছা দোকানে বস বস, এদিকে বই এদিকে বস, হ্যাঁ। ভালো জায়গাতে বস। ভূতের বাবা, তোমার তোমার এই ফাতার তোমার ফুকনা কাজ করে না? ফুকনা ফুকনা শেষ। ফুকনা আছে? বলছিলাম কি, কি হইলো? এই বেটা ছোট্ট, কিসের দোকান লাগিয়েছিস? মিষ্টি। মিষ্টি? এই যে তোর কাকিরা এলো, মিষ্টি জটা খাইবে খিলিয়ে দিস, আর পয়সা আমি দিব। যা ওখানে বসে বসে খা, দোকানে বলে দিলাম। কোনখানে যাবে? আসছি, খাইবা না? একটু মাইনাস করে আসি। আর শুনো না, আরে আসছি রে, এই, শুনো, মিষ্টির দোকানে খা। হাতারকে হাঁকা লেগেছে, মাগি চলে গেল। তোর মুখে হাঁটতে পারলো না? মাগি আরে চল মিষ্টিটা খাতে হবে। চল আমি খাবো না মিষ্টি, আমি ওই জিনিসটা খাবো। পিঠে বললাম না আমি গুড় দিয়ে লুচি খাবো। গুড় দিয়ে নাটে, গুড় দিয়ে। হ্যাঁ, এটাই খাবো আমি। আচ্ছা খাবি তো, ভাত আর কই আসছে তে? ভাত আর আসেনি? ভাত আর মনে হচ্ছে কে জানি। ভাত তো এটাই ছিল, কুটতে গেল, এটাই তো বসেছিল। এই মাগি কানি মাখি গেলিয়ে বড় জ্বালা আছে। কুটতে মাগি গেল কিছু বাবা। দেখতে পাচ্ছি, ভাত আর চলে গেছে তে। কুটতে গেল। শুন 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 শুন, তুই থাক আমি যাচ্ছি, তুই থাক। আয় দাঁড়া, আমাকে নিয়ে চল। মাগি ভাত আর নেই, ভাত আর চলে গেছে। আর দোকানদার যদি জানতে পায় তো করে খেলিবে এখানে। শুন শুন, শুন বহিন, ভাত আর নাই, লক্ষে লক্ষে পালা কান দেখা। তুই আমাকে নিয়ে চল, আমি দেখতে পারি না, আমি কানি মানুষ। আমি তোকে নিয়ে যেতে পারবো না, মারবি মাগি আমাকে। তুই থাক। যা,
তুই নিয়ে যাবি না আর মারবি না তুই? নিয়ে যাবি না নিয়ে চল আয় আয়। চল এ? ভাগে তোর 3 কাল চলে গেছে, 1 কাল বেঁচে আছিস, আর এই সময় বেটাকে বলছিস বেটা গদারে গদারে, ভালো দেখে একটা ভাতার ধরিয়ে দে, লজ্জা শরম নেই? আমি সেই কথা বলি না বেটা, কি বলেছিস? আমি বলতি আমার তো বয়স মেলেতি রয়ে গেল কি না, হ্যাঁ হ্যাঁ, তো ভাত আন করতে বলতি বেটা। কি করতে? ভাত আন। ও ভাত রান্না করতে? না নে বেটা, ওই তো মেম্বার প্রধানের কাছে দাদি কি না, হ্যাঁ হ্যাঁ, ওই তো আদাল কাছে দিলত লাগবে। ও ভাতটা? হ্যাঁ লে বেটা, তুই তো সোজাই বলছিস যে ভাত তার ধরিয়ে দে, বল যে ভাতটা কইরে দে। শালা না বেটা তুই শুনতে ভুল করলি। এক কাজ কর মা, তিতল ভাবে এর আগে গেছিলাম বাজারের দিকে, হ্যাঁ। তুই বললি বেটা গদা আমার দাঁত তো নেই বেটা, তো আমি তো জল চাবিয়ে খেতে পারি না, বেটা তো দোকান থেকে মটর ভাজা গালা আনিস, তাহলে তোর দাঁত নেই তো মটর ভাজা কি করবি গে? বেটা কথা জানিস, আগে তখন আমার দাঁত ছিল কি না, হ্যাঁ হ্যাঁ, আমি দলকে তাবিয়ে 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 খেয়েছি, তাবিয়ে তাবিয়ে খেয়েছিস? আর এখন দাঁত নাই তো বেটা, হ্যাঁ। এখন দলকে তুদে 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 খাতি। ও তো তুই চিংড়ি মাছ যে বলেছিলি আনতে, আজকে ঘাটে গেছিলাম তো চিংড়ি মাছ নিয়ে এসেছি, কিন্তু চিংড়ি মাছ তো এমনি ভাল লাগবে না মা। বেটা তুই চিংড়ি মাছ নিয়ে হ্যাঁ, যেতি। চিংড়ি চিংড়ি, হ্যাঁ তো চিংড়ি, হ্যাঁ চিংড়ি না চিংড়ি গে। চিংড়ি বেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাঁত নেই তো বেটা, তো হাওয়া বেলে যেতে। কুমড়া দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে স্বাদ, হ্যাঁ তো কুমড়াটা পেড়ে দে না গো মা, আমি পারবো না বেটা, আমি তো চাপতে পারবো গদলিয়া। তাহলে ভূত বাদল। আরে ভূত বাদলকে দেখতে পাই না। বেটা হুম, আমি তো দত্তা না পাত্তা না একটা তোর মা, হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায়। আরে আমি তো আছি বীরের মধ্যে শ্রেষ্ঠ বীর গদা বীরকে, তোকে হাতের উপরে রেখে নিব। আমাকে হাত লুক। হ্যাঁ হ্যাঁ, তুই চাপ, কোনো ভয় নেই, ঠিক আছে আয়। চাপ মা, চাপ চাপ ধরবি? চাপ 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 ধরবি চাপ। বেটা? হ্যাঁ, ওঠ 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 দাদা, ওঠ, ওঠ। চলে গেল রে, আমার মা মরে গেল রে, যাকে মরুক সুন্দরী। আর ভালো লাগে না, আর নাপিতের কাজ করতে ভালো লাগে না। এই কি ব্যাপার? তোকেই তো ডাকছিলাম, গোটটা কাটতে হবে যে। গোদ কাটবো মানে? আরে আমি বিয়ে করতে যাচ্ছি, তোর গোদে যে পোকা আছে। আরে পোকা টোকা সব পরিষ্কার করে দে, ভালো করে করতে দেখি, যা লাগে তোকে দিব। আরে জন্ম থেকেই তো গোটটা আছে, পেইকা পুছ হয়ে গেছে, কর তাড়াতাড়ি কর। আহ আহ, আরে আরে আস্তে আস্তে, আহ আহ, আরে লাগছে 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 লাগছে। সুন্দরী 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 হয়ে গেছে, হয়েছে? আহ এবার হয়ে গেছে। সোহাত গর্ত গর্ত দেখি, আহ, এই মাথাটা এই চুলটা কাট, নাড়া করবো, না না চুল কাট চুল কাট। চুল কাটবো। একটা কাজ করতো, একটা কাজ করতো, পাগড়িটা তো খুলবো, তোর পাখিটি ভাগা, তোর পাখিটি ওই পাখি বাসা বেঁধেছে। তুই তো ভিতরে ভিতরে ভালোই পারিস রে, আমি ভাবছি যে জন্ম থেকে চান করিনি, চুলে জট বেঁধে গেছে। তুই যেমন তেমন লউয়া পেয়েছিস। এখানে 1.5 ইঞ্চি গর্ত করতো। এই বেটা মরবে, দেবে নে, ছাড়বে নে রে, এ তো মরবে।
আরে মরবো না, ওষুধ জানি। আবার ওষুধ আছে? হ্যাঁ। তুই যখন সহ্য করতে পারবি না ওই আমাকে। ধরনের শুকনো লঙ্কার গুঁড়া, লবণ আর লেবুর রস দিলে নাকি ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই সহ্য করতে পারবি তো কর। আচ্ছা আচ্ছা। সুন্দরী, সুন্দরী। সুন্দরী 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 সুন্দরী, হয়ে গেছে? সোহাগ করতে হয়ে গেছে। হ্যাঁ। এবার বরফ বসে সাজা, মুকুট পরা। মুকুট পরবি? হ্যাঁ। ওই না কথা যেমন সাজন সাজে আমি সাজাই তাহারে, আহা, ওই না কথা যেমন সাজন সাজে আমি সাজাই তাহারে। ওই না মুকুট পরো ওরে ভাই গদা, ওই না মুকুট পরো, ওই না তুমি গো। মালা, মালা লাগবে যে। মালা লাগবে? হ্যাঁ। ওই না মালার কথা মনেতে পড়ল, ওই না মালা পরো ওরে ভাই গদা, মালা পরো। হয়েছে? সুন্দরী। আরে কি? শ্বশুর বিয়া করতে গেলে চাকুতে ওই সুপারি লাগে না রে? ওই না আম্পাল্লোর কথা মনেতে পড়ল, ওই না আম্পাল্লোর কথা মনেতে পড়ল, ওই না আম্পাল্লুরে হো ওরে ভাই গদা, আম্পাল্লুরে ওই না। এটা কি রে? এটা আম্পাল্লু। এটা আমপাল্লু ছোট্ট ছোট্ট হয়ে গেছে রে। আর এইটা কি দিয়েছি? সুপারি বলেছি তো। এটা সুপারি। বাপরে, সুপারি না বেগুন রে? আমি বাইগান। হ্যাঁ। আর গোদা আহ, তোকে মনে হয়েছে না লাগছে? সুন্দরী। থাম, তোকে মনে হয়েছে? মানে না। দাঁড়া তো। বাপ রে, এত বড় বডি, এত বড় পাহাড়ের মতো দেহ, আর এইটুকুটে মাল আছে, তোকে মনে হইবে? হয়ে যাবে। আর একটা মাল আছে, তোকে দাঁড়া একটু সাজিয়ে দিচ্ছি, যখন সুন্দরী তোর পছন্দ করবে না। আচ্ছা, হ্যাঁ তোকে দাঁড়া দাঁড়া দাঁড়া। বড় মালা। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। বড় মালা। হ্যাঁ, সুন্দরী এক কথাই আমায় পছন্দ করে নিবে। যজ্ঞে লৌয়া, লৌয়াকে তো এই যে ধরছেন না মালা, এটা আবার কোন দেশের মালা রে? তোর বডি যেরকম, তোর দেহ যেরকম, তোর মালা লাগবে না? আচ্ছা, হ্যাঁ তোর মালাটা পর। পড়া তো। এবার কেমন মানিয়েছে বলবো? ই তো কেমন মানিয়েছে। এইরকম ভালো লাগবে না। তাহলে এটা হাতটাকে উপরে কর, এই যে বাম হাতটাকে কর, পাটাকে একটু এইভাবে কর। এইবার কেমন মানিয়েছে লোককে জিজ্ঞেস করতো। ও গো মাইরা, আমাকে, হেই, তুই তো আমার জান মেরে দিবি রে। সুন্দরী, জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর। তুই আমার সাথে ইয়ার কি করছিস? না তোর সাথে কেন আমি আর কি করবো বাইগা? তুই তো আমার মেন সেন্টারে ভেঙে দিবি রে। টাকা দে, কিসের টাকা রে? তোকে কামাইলাম। আর তুই আমার মেন সেন্টারে দুবার মারলি যে। তা ওইখানে কখন মারলু, কখন মারলু? ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ। টাকা দে। বিয়া করে আসি। তুই টাকা দিবি না? দিব রে, তুই টাকা দিবি দিব রে। আরে, 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 রে, 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 রে। হ্যাঁ, সুন্দরী, এবার আসছে বড় বেশে, তোমায় নিয়ে যাব আমার কাছে। অপরূপ সুন্দরী স্মৃতি আমায় কি করবে গোদাবি? তোমায় আমি ছাড়বো না।
তুমি আমার সাথে প্রতারণা করেছো। বিয়ে করতে আমি কিছুতেই পারবো না। এসো। বিয়ে করতে গেলে আরো কষ্ট করতে হবে তোমার। আরো কষ্ট? ওই না হাঁটু জলে সগদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা হয় রে। ওডি হটু জলে এলাম কন্যা দাও না কেন ধরা সুন্দর নই রে বেহুলা নাই রে। না, বলছি দেব না। এসো। ওই না কমর জলে সগদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা হয় রে। এই কোমরে জলে এলাম কন্যা দাও না কেন ধরা সুন্দর নই রে বেহুলা নাই রে। ওই না গলা জলে সগদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা হয় রে। এই কল জলে এলাম কন্যা দাও না কেন ধরা সুন্দর নই রে বেহুলা নাই রে। ওইরা মস্তক জলে সগদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা হয় রে। ওডি মস্ত জলে এলাম কন্যা দাও না কেন ধরা সুন্দর নই রে বেহুলা নাই রে। গোদাবি এসো। তুমি বাড়ি ফিরে যাও নইলে আমি তোমাকে অবিশ্বাস করব। তোমার অভিশাপ আমায় লাগবে না। তুমি ধরা দাও, গোদাবি ধরা দাও মা মনসার সুন্দরী। নাম নিয়ে আমি তোমাকে অভিশাপ করলাম যতদিন না ফিরে আমি প্রতিজ্ঞা আজ থেকে তুমি তালির বুড়ো হইয়া